দর্শক, হঠাৎ করে বৃষ্টিপাত, তো এই বৃষ্টিটা আমাদের প্রয়োজন ছিল, যদিও বেশ কিছুদিন যাবৎ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আবহাওয়া অত্যন্ত খারাপ, মানে হচ্ছে প্রচণ্ড পরিমাণে তাপে কিন্তু আমরা এই রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় আমরা অতিষ্ঠ হয়ে গেছিলাম। তো হঠাৎ করে আল্লাহ তাআলার রহমতের বৃষ্টিপাত কিন্তু হয়েছে। তো এই বৃষ্টি আমাদের জীবনে সুখকর অনুভূতি নিয়ে আসুক, সেটাই প্রত্যাশা করি। তো এই বৃষ্টিতে ভিজে ভিজে আপনাদের সঙ্গে এখন ভিডিওটি করছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো ভালোই লাগছে, বৃষ্টির একটা আলাদা একটা অনুভূতি রয়েছে। তো বৃষ্টির একটা ভালো লাগা কাজ করতেছে অনেকদিন পর, মূলত বৃষ্টিতে ভিজা। তো আপনারা দেখতে পাচ্ছেন এতক্ষণ কিন্তু প্রচণ্ড পরিমাণে বৃষ্টি ছিল, এখন যদিও একটু বৃষ্টি একটু কমছে, কিন্তু কমলেও চাচ্ছিলাম যে আরও কিছুক্ষণ বৃষ্টি হোক। যাই হোক, যদিও হচ্ছে না। তো আমরা একটু বাইরের দিকে দেখি কোনো ক্ষয়ক্ষতি হলো কি না। এইদিকের আবহাওয়া পুরোপুরি রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। তো আপনারা দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু গাছপালা তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। দেখুন এই গাছটা সবসময় আমার কাছে খুব ভালো লাগে। তো গাছটা বরাবরই অনেক সুন্দর একটা গাছ, সবারই পছন্দের গাছ। দেখুন না, এখনও গ্রান হয় নাই। তো আমার বাসার এইদিকে একটা কি বলে, এটাকে কী গাছ বলে, এটা ফল গাছটা মূলত হচ্ছে আপনার জাম্বুরা গাছ বলি আমরা এলাকায়। তো এই জাম্বুরা গাছটা একটু নুয়ে পড়ছে, আর এইদিকে কাঁঠাল গাছের কাঁঠালগুলো মনে দু একটা পড়ছে। হ্যাঁ, তেমন কোনো ক্ষয়ক্ষতি আল্লাহর রহমতে হয় নাই। আশপাশের পরিবেশ ভালোই আছে দেখতে পাচ্ছি। পাশে দেখুন একটু টসকস হয়ে গেছে। ধৈরা দিব গাছ। এই যে পেছনের গাছগুলো দেখুন, এই গাছগুলো কিন্তু এতক্ষণ সোজা ছিল, এখন ঝড়ের পরে গাছগুলো আঁকাবাঁকা হয়ে গেছে। এদিকে আমাদের ছোট ভাই বিপ্লব ভাই, কি ভিজা হয়েছে নাকি? বাতাস উড়ে নিছিল গা? টিন দোকান আছে না উড়ে গেছে? দোকান আছে, কিন্তু অনেক কষ্ট করে সবকিছু ঠিকঠাক করলাম। শিল পড়ছে নাকি? শিল পড়ছে। হ্যাঁ, ভয় লাগছে? ভয় তো একটু লাগছে। আমরা তো লাইলা পড়ছি। যাই হোক দর্শক, বৃষ্টিপাত থামছে, আল্লাহ আমাদের রহম করছে। মূলত একটু ভয়ে ছিলাম। হ্যাঁ কিরে, ভয়ে ছিলাম, তারপরও এখন আল্লাহর একটা রহমতে আমরা ভালো আছি, কোনো রকম ক্ষয়ক্ষতি হয় নাই। ভাবছিলাম যে বৃষ্টি মনে ক্ষয়ক্ষতি হবে, ওদিক দিয়ে আমাদের কেরো ভাই, কেরো হাই দে, কেরো হাই দিছে। তো গাইস, মূলত আপনাদেরকে দেখালাম বৃষ্টির মাঝামাঝি নামতে চেয়েছিলাম। আমার এই ক্যামেরা সেট আপ করতে করতে কিন্তু বৃষ্টিটা শেষ হয়ে গেল। যাই হোক, সবশেষে যে বলবো যে আসলে এই বৃষ্টিতে ভিজতে চাইলে যে জিনিসটা আপনাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে, যে এই বজ্রপাতের সময় কিন্তু বৃষ্টিতে ভিজা যাবে না। এতক্ষণ যে প্রচুর পরিমাণে বৃষ্টি ছিল, সেই বৃষ্টিতে কিন্তু ভয় কাজ করতেছিল। আমি নিজেও কিন্তু আপনার আয়দুল করছি, তারপর হচ্ছে লাইলা কালেমা এবং কি বলে দোয়ায় কুনুত, এগুলো কিন্তু পড়ছি। তার একটা কারণ হচ্ছে যে ওই সময় এত পরিমাণে গাছপালা মুভমেন্ট করতেছিল যে সবাই কিন্তু ভয়ে ছিল। তো যাই হোক, আল্লাহ তাআলা রহমত করছে। আর বৃষ্টি একটা প্রয়োজন ছিল। এই বৃষ্টিটা কী জন্য প্রয়োজন ছিল? এত উষ্ণ আবহাওয়া, এত গরম কাজ করতেছিল, যে গরমে কিন্তু আমরা অতিষ্ঠ হয়ে যাচ্ছিলাম। বিশেষ করে যারা বয়োজ্যেষ্ঠরা আছেন বা শিশুরা রয়েছেন, তাদের কিন্তু প্রচণ্ড পরিমাণে এখন কি বলে যে দীর্ঘশ্বাস একটা অবস্থা ছিল। আর মোটা মানুষের কথা নাই বললাম। তো আমি কিন্তু ভিজে ভিজে মূলত গোপ্রো দিয়ে ভিডিওটা করছি। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে কিন্তু দু এক ফোঁটা পানি মূলত পড়ে গেছে। তো আমরা এখন ক্যামেরাটা অফ করে দেবো, ভিডিওটা রেখে দিতে চাই। তো পরবর্তী নেক্সট ব্লগে অবশ্যই দেখা হবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই লাইক, শেয়ার এবং ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।